মাথা নিচে করো, তারপর আমাদের সবাইকে একখানে করে মাথা নিচে করা হয়েছে। আমারে প্রথমে ধরছে আর কি, বাকি সবাই আমরা ভিতরেই ছিলাম। সবাই একখানে বসায়া তারপর ওরা হইলো বস্তা নিয়ে লুটপাট শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে জিঞ্জিরা শাখায় রূপালী ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় তিনজন মানে শিশু নাবালক বলা হয়, যেহেতু তাদের বয়স 16 বছর আর একজনের বয়স হচ্ছে শুধু 22 বছর। তো এরা হচ্ছে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। তো আসলে এই ব্যাংক ডাকাতির কারণটা কি? ওরা ব্যাংক ডাকাতি করে করবেটা কি? এত টাকা নিয়ে করবে কি? মানুষের মন কেমন? এরা ব্যাংক ডাকাতি করতে গিয়েছে আইফোন কেনার জন্য। মানে এদের পরিবার থেকে আইফোন কিনে দিবে না, বা এই আইফোনের প্রতি তাদের এমন একটা নেশা হয়ে গিয়েছে যে আইফোন কিনাই লাগবে। পরিবার তো আর আইফোন কিনে দেবে না। 16 বয়সের কোনো বাচ্চাকে কি আইফোন কিনে দেবে? আর সবাই কি ওইরকম ফ্যামিলির মানুষ যে কোটি কোটি টাকা বাবার আছে, সো 10-12 বছর থেকে আইফোন কিনলো? এরকম তো না, তাই না? তাদের মনের শখ পূরণ করার জন্য তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংক ডাকাতি করতে হবে। ব্যাংক ডাকাতি করতে পারলে সেখানে আমরা অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমাদের শখের আইফোনটা কিন্তু আমরা কিনতে পারবো। আর বন্ধুদের কাছে তখন আমরা ফুটনি মেরে বলতে পারবো, এই যে দেখেছিস আইফোন। হ্যাঁ, আমরা আইফোন চালাই। মানে এই যে তার সহপাঠী যারা আছে, বন্ধু যারা আছে, ফ্রেন্ড সার্কেল, তাদের কাছে একটা বড় হয়ে থাকা ভাব নিয়ে চলা তাদের সামনে। এই কারণেই এই ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিল। আহা, কি সোনার ছেলে গো এরা, ভাবতেই অবাক লাগে। পরিবার থেকে মনে হয় ওইরকম সুযোগ সুবিধা দেওয়া হয় না, যার কারণেই হয়তো বা ওরা ব্যাংকে ঢুকেছিল। তো ব্যাংক হচ্ছে টাকার খনি যেখানে আছে। টাকশাল তো আর বলা যায় না, যেহেতু টাকা তো আর ওখানে ছাপায় না, টাকশাল থেকে টাকা ব্যাংকে ঢোকে। টাকার খনি যেখানে আছে, টাকার পাহাড়, সেই টাকার খনির ভিতরে ঢুকে তারা আইফোন কেনার জন্যে ব্যাংক ডাকাতি করতে চেয়েলো। এখন আপনি কাকে দোষ দিবেন? ওই ব্যক্তিদেরকে দোষ দিবেন নাকি আইফোনকে দোষ দিবেন? যেহেতু একটা মোবাইল, কত 10-12 হাজার টাকারও কিন্তু ফোন আছে অ্যান্ড্রয়েড, আবার 1-1.5 লক্ষ টাকা দামেরও ফোন আছে। এখন পার্থক্য কি? পার্থক্য মানে আইফোন নামে সবাই খায়, আইফোনের ভালো ফিচার আছে, তার ক্যামেরা হচ্ছে দুর্দান্ত, এই জন্যে সবাই আইফোনের একটা দিকে ঝোঁক থাকে। ছেলে মেয়ে উঠতি বয়সে যারা আছে বা অনেকেই হচ্ছে যারা ইনকাম ভালো করে, তারা হচ্ছে তাদের একটা শখ একটা আইফোন 16 প্রো ম্যাক্স থাকবে। আবার অনেক কিনেও ফেলে। তো তারা যখন কথা বলে পিছনে একটা অ্যাপেলের লোগো দেখা যায়। সো মানে একটা ভাবই অন্যরকম। এই কারণে আইফোন এত জনপ্রিয়তা, আর সেটা হচ্ছে একটা স্বপ্ন প্রতিটা মানুষের মনেই। হয়তো যারা স্মার্টফোন চালায় তারা হয়তো এই স্বপ্নটা মনের ভিতরে পুষে রাখেন, যদি কখনো একটা আইফোন কিনতে পারতাম, বা সামনের দিকে এমন একটা স্বপ্ন আছে যে আমি একটা আইফোন কিনবো। হ্যাঁ, আছে কিন্তু প্রত্যেকটা মানুষের। তবে আমার কাছে ওরকম স্বপ্ন নাই। আমার মনে হয় যে আইফোন আর কি, আইফোনও যা এই ফোনও তা। সো ভিডিও বা সেলফি তোলার জন্য ক্যামেরাটা একটু সুন্দর হলেই যথেষ্ট। তো সবাই তো আর আমার মতন স্বপ্ন নিয়ে ঘোরেন না, তাই না? আইফোন কেনার জন্যই ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। তাদের বাবা মার আজকে কি অবস্থা ভাবেন তো। ব্যাংক ডাকাতি মানে এটা কিন্তু শুনলেই যেন কেমন লাগে যে ব্যাংক ডাকাতি, এখানে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল, সেখানে ধরা খেয়েছে। এটা আমি বলবো যে এটা ফ্যামিলির দোষ। কারণ শুরু থেকে হয়তো বা তারা
ওইভাবে লাই দিয়ে ফেলেছে, ছোটোখাটো বিষয়গুলো চাওয়া মাত্রই পূরণ করে ফেলেছে। এই কারণে হয়তো তাদের আজকে আইফোন লাগবে, কিন্তু ফ্যামিলির মানুষের তো অমন সামর্থ্য নাই, বা তারা এখন দিতে আগ্রহী না যে এই বয়সে আইফোন কেন লাগবে। হয়তোবা তারা সেই যে বাবা মা লাই দিয়ে ফেলেছে, এখন তো আর কিছু করার নাই, স্বপ্ন পূরণ করতে হবে। বাবা মা যখন করতে পারছে না, তখন নিজেরাই চেষ্টা করব, তবুও তো আইফোন লাগবেই। এমন সন্তান যেন কোনো বাবা মার না হয়, তারা যেন বাবা মার মুখটা এভাবে চুনকালি না দেয়। আমরা এমনটাই প্রত্যাশা করব সমস্ত উঠতি বয়সের ছেলে মেয়ে যারা আছে তাদের কাছে। কি শাস্তি আশা করছেন বা দাবি করছেন আপনারা, আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।